এক বিশাল বনে এক খুব দ্রুতগতির খরগোশ বাস করত। আমার মতো দ্রুত আর কেউ নেই এই পুরো বনে। আরে ওহে ধীরগতির রাজা, এভাবে হাঁটলে তো গন্তব্যে পৌঁছাতে তোমার যুগ লেগে যাবে। হাসাহাসি করো না বন্ধু, চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। তুমি আমার সাথে দৌড়াবে? ঠিক আছে, কাল সকালেই খেলা হবে। রেডি সেট গো। উফ, কচ্ছপটা বোধহয় এখনো স্টার্ট লাইনই পার হতে পারেনি। কচ্ছপটি জানাতো সে ধীর, কিন্তু সে এক মুহূর্তের জন্যও থামল না। একটু বিশ্রাম নিলে মন্দ হয় না, কচ্ছপ আসতে তো এখনো অনেক দেরি। একটু ঘুমিয়ে নিই, ও আসার আগেই আমি জিতে যাব। সময়ের খেয়াল রইল না খরগোশের, সে গভীর ঘুমে তলিয়ে গেল। কচ্ছপটি ঘুমন্ত খরগোশকে নীরবে অতিক্রম করে গেল। চলো কচ্ছপ, আর একটু, তুমি পারবে। আরে কিসের এত আওয়াজ? না, এটা হতে পারে না, আমাকে দৌড়াতে হবে। অহংকারী খরগোশ তার সর্বোচ্চ গতি দিয়েও হার ঠেকাতে পারল না। ধৈর্য এবং কঠোর পরিশ্রম সবসময় অহংকারকে হারিয়ে দেয়। আমরা জিতেছি। ধৈর্য ও একাগ্রতা থাকলে ধীর গতিতেও জয়লাভ করা সম্ভব। অহংকার মানুষের পতন ঘটায়। আপনি তৈরি তো কচ্ছপ ও খরগোশের গল্পের দ্বিতীয় অংশ দেখার জন্য, যেখানে খরগোশ তার ভুল সংশোধন করে এবং দ্রুত দৌড়ানোর গুরুত্ব দেওয়া হয়।